সবাইকে স্বাগতম। আজ তোমাদের এক নতুন টপিক, সেটা হলো দেখে নাও। বলছে লব বাই হর ইকুয়াল লব বাই হর। দেখবে এই ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে আমরা কিভাবে করব, এখান থেকে আমরা যেটা এক্স এর মানটা বের করবো কিভাবে, এইটা হচ্ছে তোমাদের আজকে টপিক। ওকে, কি বললাম? লব বাই হর ইকুয়াল লব বাই হর, এক্স এর মান বের করা। দেখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেকেরই ভীষণ সমস্যা হয় বা প্রবলেম হয়, সেটা একটু দেখে নাও কিভাবে আমরা সমাধান করতে পারি, সেগুলো একটু দেখার চেষ্টা করো। দেখে নাও, এই যে ধরে নাও এই টোটালটা আছে কি লব আর এটা আছে কি হর ইকুয়াল, এটা হচ্ছে লব আর এটা কি বললাম হর। মনে থাকবে, যদি এই ধরনের সিচুয়েশন থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করব বা সমাধান করব সেটা একটু দেখার চেষ্টা করব। এবার এখান থেকে কার মানটা বের করবো, আমরা এক্স এর ভ্যালুটা বের করবো। কার মানটা বলো তো? এক্স এর ভ্যালুটা। ওকে, তা এক্স এর ভ্যালু বের করতে হলে আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা কোন দিকে রাখবো, আমার বাঁ দিকে, মানে এটা হচ্ছে আমার বাঁ দিক, তার মানে আমরা বাঁ দিকে রাখবো। ওকে, চলো এইবার এখানে এতগুলো সংখ্যা আমরা কিভাবে কাটাকাটি করব সেই টপিকটাকে একটু জেনে নিই। চলো তাহলে কিভাবে করব দেখে নাও। দেখবে এই কাটাকাটিগুলো আমরা এইভাবে করতে পারি। তীরটা ভালো করে দেখবে, কি বললাম দেখো, এভাবে এভাবে কাটতো, তার মানে এইভাবে এভাবে আমরা কাটতে পারি, কিন্তু মনে থাকে কি বললাম, এপার ওপার কাটাকাটি করা যাবে। এখানে ক্ষেত্রেও তাই, আমরা এভাবেও কিন্তু কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, তীরগুলো একটু দেখে নেবে, কি বললাম, এখানেও দেখে পরে পর আমরা কাটাকাটি করতে পারবো, এখানেও তাই, এইভাবে এভাবে কাটাকাটি করা যাবে। ওকে, চলো এবার দেখি, এবার আমরা এইভাবেও কাটাকাটি করতে পারবো। কিভাবে দেখে নাও, এখানে কাটাকাটি করলে এখানেও কাটাকাটি করতে পারবো, উপরেও তাই সেম। দেখে নাও ভালো করে, দেখবে আমরা এখানে কাটাকাটি করলে এখানেও কাটাকাটি করতে হবে। তার মানে আবার বলছি একদম, এই তীর চিহ্নটা ভালো করে দেখবে, কি বললাম, আমরা এপার ওপার কাটাকাটি করতে পারবো, এখানেও তাই, এপার এপারে কাটাকাটি করতে পারবো। এবার এভাবে এভাবে কাটাকাটি করতে পারবো, এভাবেও কাটাকাটি করতে পারবো। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো দেখে নাও। এবার উপরটা যদি বলি তোমাদের, দেখবে আমরা লব লব কাটাকাটি করতে পারবো। মনে থাকবে কি বললাম, লবে লবে আমরা কাটাকাটি করতে পারবো। আর এখানেও দেখবে তাই আমরা হর হরও কাটাকাটি করতে পারবো। এবার যেটা রয়েছে লব আর হর, এভাবেও আমরা কাটাকাটি করতে পারবো। এখানেও তাই, দেখবে যে লব বাই হরও কাটাকাটি করতে পারবো। কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না কিভাবে দেখে নাও। একটা হচ্ছে লব আর হর, কি বললাম, লব আর হর কখনো আমরা এভাবে কোনাকুনি কাটাকাটি করতে পারবো না। মনে থাকবে, এটা এভাবে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, তা ক্রসটা মনে হচ্ছে কাটা, মনে করবো, তার মানে এভাবে কাটাকাটি করা যাবে না। মনে থাকবে, তাহলে এভাবে আমরা কি করব, গুণ করব। কি বললাম দেখে নাও, এই যে এটার মানে হলো এভাবে যখন কাটাকাটি যাবে না তখন আমরা কি করব, এভাবে কোনাকুনি কি করব, গুণ করব। মনে থাকবে, গুণ করব। মনে থাকবে, দেখে নাও এটা ভালো করে। আবার বলছি দেখে নাও, আমরা এপার মানে কি লব বাই হরও কাটাকাটি করতে পারবো, এপার এপারে, এখানেও তাই, এপার ওপারও আমরা কাটাকাটি করতে পারবো, এপার এপারও কাটাকাটি করতে পারবো, এপার ওপার আমরা কাটাকাটি করতে পারবো। কিন্তু আমরা এই কোনাকুনি এভাবে আর এভাবে কাটাকাটি করতে পারবো না যখন কাটাকাটি যাবে না। কিন্তু আমরা কি করতে পারবো, এভাবে কোনাকুনি গুণ করে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। ওকে, চলো দেখে নিই তাহলে আমরা কিভাবে করব। চলো কাটাকাটি করি এবার। চলো তো দেখি এভাবে ওটা কাটাকাটি করতে পারি কিনা, দেখে নাও। এবার দেখো আমরা এটা এটা আর এটা কাটাকাটি করছি, দেখো 3 দিয়ে যদি 7 দিয়ে যদি আমি এটা কাটি, 3 7 কত 21 হয়ে গেল। দেখো এপার ওপার কাটাকাটি করা হয়ে গেল। চলো এপার সাথে এপার সাথে এটা এপারে কাটাকাটি করি, তাহলে দেখো 3 দুগুণে কত হলো 6 হলো। তার মানে এটার সাথে এটা দেখালাম। এবার চলো এপারের সাথে এপার একটু কাটাকাটি করে দেখাই কিভাবে হয়। তাহলে দেখো 3 দুগুণে কত হলো বলো তো 6। মনে কি বললাম, 3 দুগুণে 6। এবার দেখি আমরা এপারের সাথে এবার কাটাকাটি করি, তাহলে দেখো 3 5 কত 15। বুঝলে, তোমাকে একটা সিস্টেম ওয়াইজ দেখালাম যে কিভাবে করা যায়। এবার তুমি যেটা ভালো লাগে সেটা তুমি কাটতে পারো, কোনো অসুবিধা নেই, কাটাকাটি করো। এবার দেখো আমরা কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, দেখো 5 7 35 কি হলো, 5 7 35। এবার আর তুমি কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আর কাকে কাটে কাটো বলো তো, এবার আছে কেউ? চলো এবার দেখো 12 দিয়ে আমি এটা কাটতে পারি, 12 দুগুণ কত হলো 24। কি বললাম, 12 দুগুণ 24। এবার কে কে পড়ে হলো বলতো উপরে, দেখো উপরে পড়ে হলো দেখো 2 আর কত হলো x, তাহলে উপরে লিখতে পারি আমি বা চিহ্ন দিয়ে, তার উপরে লিখলাম 2 আর তার x রইলো। আর নিচে কিছু আছে, নিচে কত আছে বলো তো, আছে কত বলো তো 10 আছে। এখানে দেখো আমরা আরেকবার কাটতে পারি, চলো কেটেই নি। দেখো এটার সাথে আমি এটা যদি কাটি, 5 দুগুণ কত 10। ঠিক আছে, আর যাচ্ছে কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখো উপরে এখন কে রইলো বলো, নেই, কত আছে বলো, বাদ দিয়ে আমরা লিখতে পারি x বাই নিচে কত আছে বলো তো 5 ইকুয়াল দিতে পারি। এবার বলো উপরে কে আছে 7, তাই তো, আর নিচে আছে কেউ নেই, নেই মানে কত ধরতে পারি, এবার 1 ধরতে পারি। এবার আমি কি বলেছিলাম, দেখো এই যে রুলসটা বলেছিলাম, যখন আর এভাবে কাটাকাটি আর যাচ্ছে কি যাচ্ছে না,
তাহলে আমরা কি করবো বলো, এবার এই কোনাকুনি আমরা কি করব, গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা। এবার মনে রাখবে কোন গুণটা আমি আগে করবো, এপারে এটার সাথে এটা করবো না এটার সাথে আমি এটা গুণ আগে করব। এবার কোনটা করবো, যেটা হচ্ছে এক্স এর মানটা আমরা যেটাকে তাড়াতাড়ি পাবো সেটাকে আমরা করব। তাহলে দেখো আমরা এক্স এর ভ্যালু করবো এটা, তো তার জন্য আমরা এই 1 এর সাথে আমরা এক্সট্রা ভ্যালুটা গুণ করে দিই। তাই গুণ করলে এক্স এর সাথে গুণ করলে কি হবে বলো, এক্সই হবে ইকুয়াল, তাই তো। এক্স এর গুণ করলে কি হবে বলো, এক্স এর সাথে গুণ করলে আমরা এক্সই পাবো, আর 5 এর সাথে আমরা 7 গুণ করলে কোনাকুনি তাহলে কত হবে বলো তো, 35। মনে থাকবে, তার এক্স এর ভ্যালু কত হলো 35। তাহলে দেখে নাও, তাহলে এটার সাথে আমরা এটা গুণ করলাম, তাই তো, আর এটার সাথে আমরা এটা গুণ করলাম, তাহলে এক্স এ এক্স আর 5 সাথে 35। মনে থাকবে, দেখে নাও, এটা হচ্ছে অঙ্কের রুলস বলে দিলাম। চলো আরেকবার বলে দিই, আমরা এপার এপারে কাটাকাটি করতে পারবো, এখানেও তাই এপার উপরে কাটাকাটি করতে পারবো, এপার এপারও কাটাকাটি করতে পারবো, এপার এপার কাটাকাটি করতে পারবো, কিন্তু এর কোনাগুনি এভাবে কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা কি করব, যখন এই অবস্থা যখন আসবে তখন আমরা কি করব, কোনাগুনি গুণ করে নেব, এবং গুণ কোনটাকে আগে করবো, যেটা এক্স এর ভ্যালুকে আমরা যেন বাঁ দিকে রাখতে পারি সেভাবে কাটাকাটি করবো। যেমন এখানে তুমি উদাহরণ করে দেখলাম, এক্স এর সাথে আমি যদি গুণ করি তাহলে এক্সটাকে বাঁ সাইডে রাখলাম, কারণ আমার বাঁ দিকে দিকটা, কারণ বাঁ দিকটা আমার রাখতে হবে, ওকে। আর এখানে 5 সাথে কত হলো 35। দেখে নাও অঙ্কটা ভালো করে, ধীরে ধীরে দেখো, আশা করি তুমি পারবে। চলো তাহলে এই টপিকটার নাম কি বললাম, লব বাই হর, লব বাই হর ইকুয়াল, মনে থাকবে। ব্যাস, এটা হচ্ছে এক্স এর মান কিভাবে বের করা যায়, ভালো করে দেখবে। চলো নেক্সট ভিডিওতে কি আছে একটু দেখে নিই আমরা। চলো চলো 2 নম্বরের সলিউশনটা কি আছে দেখে নাও। তাহলে চলো আরেকবার দেখে নিই, আমরা কি বললাম, এপার আর এপারে কাটাকাটি করতে পারবো, এপার এবার কাটাকাটি করতে পারবো, এভাবেও কাটাকাটি করা যাবে, এভাবেও কাটাকাটি করা যাবে। তাহলে কি বললাম, এইভাবে এভাবে কাটাকাটি করা যাবে না, এটা কখন করবো, লাস্ট মিশন আমরা গুণ করবো। চলো এটা তাহলে দেখে নিই আমরা। চলো উদাহরণ করে দেখাচ্ছি, তোমার যেদিকে শুধুই করতে পারো, তোমার এখানে যেভাবে কাটাকাটি করার তুমি করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যে এখানেই করতে হবে আগে, বা এখানে আগে করতে হবে, বা এভাবে আগে করতে হবে, এভাবে আগে করতে হবে, কোনো ব্যাপার নেই, যেখানে তোমার সুবিধা হয় তুমি সেভাবে কাটতে পারো। এবার এক একজনের কাটাকাটি টেকনিক তো আলাদা, এবার তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবেই করবে, যে আমার মতো করতে এমন কোনো কথা নেই, তুমি তোমার মতো কাটাকাটি করো, যেটা মেইন যেটা হলো যে তোমার উত্তরটা যেন ঠিক আছে, সে যেভাবেই কাটাকাটি করো কোনো অসুবিধা নেই। চলো দেখে নিই, তাহলে চলো আমরা একটু কাটাকাটি করে নিই। দেখো এই দুই, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে এখানে এই শূন্য এই শূন্য কাটতে পারি আমরা, এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, ওকে। চলো আর কাটাকাটি যাচ্ছে, চলো আর দরকার নেই। এবার চলো আমরা কি কি পড়ে রইলো, তাহলে দেখো এবার এখানে কি আসলো, এখানে একটু কাটাকাটি করে নিই। দেখো আমরা 25 এর নামটা যদি পড়ি তাহলে 5 25 কত, 125। ঠিক আছে, নামটা কিন্তু মনে রাখবে, যত বেশি ঘরে নামটা মুখস্থ রাখতে পারবে তত তোমার কাটাকাটি করতে ভীষণ সুবিধা হবে। এর জন্য কি করতে হবে, বাড়িতে কিন্তু মুখস্থ করো, 1 থেকে 30 পর্যন্ত একদম ঝড়ের বেগে মুখস্থ করার চেষ্টা করো নামটা, তাহলে দেখবে তোমার স্পিডটা খুবই ভালো হবে অঙ্কের ক্ষেত্রে, তাই তো। এবার চলো তাহলে কত হলো, 5 25 100 কাটলাম, এবার রইল এখানে 5, তাই তো। 5 এর সাথে কাটাকাটি যাচ্ছে, কাটা যাচ্ছে না। চলো এবার আমি এই 5 এর সাথে এই 105 এর সাথে কাটি, তাহলে 5 21 হয়েছে কত, 105, মনে থাকবে। ব্যাস, এবার যখন কাটাকাটি যত তুমি ভালো নামটা বলবে তত তুমি ভালো পাবে। এবার বলো তো কি কে পড়ে রইলো, চলো এবার আমি কাটি। দেখো 4 আর 2 কত 6, 2 এর কত 3 হচ্ছে, তার মানে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 সাথে কত 21, আর এখানে আমি যদি 3 দিয়ে কাটি, 3 সে কত হলো 18, তাই তো। পরে থাকলো কত 2, তাহলে 24, তাই তো। তাহলে 3 8 কত 24, দেখো ঠিক আছে নাকি। তাহলে কি বললাম, 3 6 18 থাকলো হচ্ছে 2, তাহলে হলো 24, তাহলে 3 8 24, ওকে। চলো এবার কে কে পড়ে রইলো আর বলো তো, আর আছে কাটাকাটি। চলো 2 দিয়ে এটাকে কাটি, 2 দিয়ে আমি এটাকে কাটতে পারি, 3 2 6, 4 2 কত 8, 8 আছে কাটাকাটি নেই। এবার চলো এখানে কে পড়ে রইলো বলো তো, কত পড়ে রইলো বলো, x বাই নিচে নেই মানে কত ধরে নেবে, 1 ধরে নেবে। যারা অঙ্ক নতুন করছো তারা এইভাবে করবে, আর যারা পারো কোনো কথাই নেই, তারা খুবই ভালো। চলো এরপরে কি আছে বলো, 34 আর গুণ কত আছে বলো তো 5, আর নিচে কত আছে বলো 7। এবার তুমি কোনাকুনি গুণ করে নাও। দেখো এটার সাথে আমরা এটা গুণ করবো, কারণ কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে না, কারণ আমরা কোনাকুনি কাটাকাটি করতে পারবো না। তাহলে আমরা কি করব, এই গুণটা এক করবো, কারণ এক্স এর মানটা বের করতে হবে জন্য এটাকে প্রথমে গুণ করে রাখবো তোমার বাঁ দিকে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এক্স এর সাথে 7 গুণ করলে কত হবে, 7x ইকুয়াল এখানে কত আছে বলো 34 গুণ কত 5, ওকে। চলো এখানে আমরা কার মানটা বের করবো, এক্স এর ভ্যালু, তাই তো। তাহলে আমরা x ইকুয়াল, তাহলে কি লিখতে পারি 34, বা তুই গুণ করে নিতে পারো, এখানে গুণ করার কথা হচ্ছে 4 5 20 থাকলো কত 2, 3 5 15 16 17, তাহলে 117, আর নিচে কত হবে 7। এবার তুমি এটাকে বাংলা ভাগ করো, যেভাবে ভাগ করে, ঠিক আছে। এবার তুমি নিচে ভাগ করে বের করো আনসারটা কত হলো, এক্স এর ভ্যালুটা
মনে থাকবে। এবার ভাগ করে তুমি নিজে বের করবে। এবার তোমাদের মেইন টপিক হলো এটা কিভাবে করতে হবে সেই জিনিসটা। এখানে দেখবে যারা নতুন শিখছে অঙ্ক ভীষণ অসুবিধা হয়, ভীষণ, বললাম তো কথাটা যে ভীষণ অসুবিধা হয় যে এখানে কাটবো না এখানে কাটবো না এইভাবে কার সাথে কাটবো এটা। আর আরেকটা কথা বলি, দেখবে যারা এবার কাটাকাটির পরও দেখবে অনেক সব ভুল করে, কিন্তু দেখবে এর সাথে এর কাটাকাটি করা যাবে না, কিন্তু এটার সাথে এটা কাটাকাটি ভাবে করা যায় না কিন্তু, ঠিক আছে, কারণ এটা তো একই সাথে আছে গুণ অবস্থা, তাহলে এটার সাথে কাটাকাটি করা যায় কখনোই করা যাবে না। বা এখানের ক্ষেত্রেও তাই, যে পারের সাথে কাটাকাটি করা যায় একদমই করা যাবে না, মনে থাকবে। এখানে ক্ষেত্রেও তাই, যেটার সাথে কাটাকাটি করা যাবে যাবে না, এখানে কাটাকাটি করা যাবে যাবে না, কিন্তু আমরা এপারের সাথে এপার কাটাকাটি করতে পারবো, এপারের সাথে এটা কাটাকাটি করতে পারবো, এপারের সাথে এটা, এপারের সাথে এটাও কাটাকাটি করা যাবে, মনে থাকবে। কথাগুলো ভালো করে কিন্তু শুনবে। চলো তাহলে এক্সেল হলো কত বেরোলো, ব্যাস নিজেরা বাদ বাকি করে নেবে, কারণ এটা তোমরা পারবে জানি, এর জন্য তোমাদের জন্য রেখে দিলাম। চলো দেখি নেক্সট অঙ্কটা কি আছে, চলো দেখি। চলো এবার 3 নম্বর অঙ্কটা কি আছে বলো, তোমরাই করো তো একটু। দেখো তোমরা খাতা পেন নিয়ে একটু স্পিডে করার চেষ্টা করো, আমার চাকরি করার চেষ্টা করো, দেখো পারো কিনা তোমরা, পারবে কিন্তু, দেখে নাও ভালো করে, আগের রুলসগুলোতে তুমি দেখে নাও, নিশ্চয়ই তুমি পারবে। চলো এবার তাহলে আমরা চলো কিভাবে কাটাকাটি করতে পারি দেখে নাও। দেখো 11 দিয়ে আমি 22 কে কাটি, 11 দুগুণ কত বলো তো 22, বোঝা যাচ্ছে। চলো আর কাকে আমরা কাটতে পারি বলো, দেখো এখানে 21 আর এখানে 21, 21, তাহলে আমরা কাটতে পারি, তাই তো। চলো আর আমরা কাটতে পারি কাকে বলো বলো, আর কাকে কাটা যায় বলো তো দেখি। চলো এই 27, আমরা এই 27 কাটতে পারি, তাই তো। চলো আর কে পড়ে রইলো বলো, চলো এখানে দেখো 4 সাথে কত, 4 সাথে কত 28, এই 4 দিয়ে কাটলাম। এবার চলো এখানে আমরা কেটে নিই, 4 দিয়ে 20 কে কাটি, 4 5 কত বলো, 4 5 20, তাই তো। আর কে পড়ে রইলো বলো, কে পড়ে রইলো, আর আছে কেউ? চলো এখানে কাটতে পারি, কাকে কাটবো বলো, এই যে এখানে 3 আর এখানে আমরা 3 কাটতে পারি। আর কে পড়ে রইলো বলো তো, আর কাটাকাটি যাচ্ছে দেখে নাও, আর যাচ্ছে কি, আর মনে হয় যাচ্ছে না, একটু দেখে নিও তোমরা। চলো তাহলে একবার উপরে কে পড়ে রইলো বলো তো, বা দিয়ে আমরা লিখতে পারি উপরে পড়ে রইলো 5 দুগুণ 10, আর নিচে কেউ আছে, নেই, নেই মানে এক ধরে নাও, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন সুবিধার জন্য। চলো উপরে কে আছে বলো তো x, আর নিচে কে আছে বলো তো 22 আর 25, তাই তো। তাহলে আমরা যদি লিখি তাহলে 22 আর হলো কত বলো 25। দেখো তো আর কেউ রইলো কিনা তোমাদের, নেই, আর কেউ নেই একদম। চলো এবার আমরা কি বলেছিলাম যে x এর ভ্যালুটা কোথায় রাখবো বলো, বাঁ দিকে, তোমার বাঁ দিকে রাখবে, তার মানে কি এই সেটটা রাখার চেষ্টা করবো। তাহলে আমরা x এর সাথে যদি গুণ করি, x এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে বলো তো x, মনে থাকবে। এবার কোনোটি গুণ করছি দেখে নাও, আবার এটার সাথে এটা গুণ করবো, তাই গুণ করলে এখানে কে পড়ে থাকলো। চলো এবার যদি গুণ করে নিই, আমাদের হলো কত 22 গুণ 25 গুণ হলো কত 10। এবার দেখো তোমরা গুণটা নিজেরাই করো, তোমরাই পারবে, কোনো অসুবিধা নেই, মনে থাকবে। ব্যাস গুণটা বের করে অ্যান্সারটা বলো কত হয়েছে, তাহলে এক্স এর ভ্যালু কোনটা হলো এটা, মনে থাকবে। ভালো করে দেখো, স্লো মোশনে দেখার চেষ্টা করো, আশা করি তোমরা কিন্তু পারবে, মনে থাকবে। ব্যাস চলো এবার আমরা যেটা করব, নেক্সট ভিডিওতে আমরা পার্ট পার্ট করে আসবে, এটা হচ্ছে পার্ট নাম্বার 1, কি বললাম, এই ভিডিওটা হলো কত পার্ট 1, এটা দেখে নাও ভালো করে, হ্যাঁ পার্ট 1 এটা। আর এরপর পড়া দেখার চেষ্টা করবে সবগুলো পরপর করে, পার্ট 2 3 করে পরপর আসবে, যতটা আমাদের অঙ্ক হয় বোঝানোর জন্য, মনে থাকবে। আর এই পর্যন্ত রইলো, কিন্তু রুলসটা ভালো করে দেখে নাও, মনে থাকবে, আশা করি তোমরা পারবে। ওকে, আর সেই পর্যন্ত রইলো, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ওকে চলো টাটা, বাই বাই।